हार ममता बनर्जी मान नहीं पा रहा है। वो टारगेट शुभेंदुदा था, शुभेंदुदा को मारने के लिए ऐसा किया है। ये जो चंद्रनाथ के दोस्त हैं, करीबी हैं, क्या हुआ था? आपकी आखिरी बात कब हुई? आप काफी आज शाम को 6 बजे 6:30 बजे हमसे बात हुआ है। बुलाया, तुम आ जाओ निजाम पैलेस में, अड्डा मारेंगे, चाय पियेंगे। वो आखिरी बात हुआ है। आज ये ममता बनर्जी और अभिषेक बनर्जी मिल करके हमारा चंद्रोदा को गोली करके मर्डर किया, हत्या किया। ये हत्या का साजिश पे अभिषेक बंदोपाध्याय और ममता बनर्जी है। जो सफलता चंद्रोदा का नेतृत्व में भवानीपुर में चुनाव में मिला है, ममता बनर्जी ये सहन नहीं पाया। ममता बनर्जी और अभिषेक बनर्जी बर्दाश्त नहीं कर पाया, इसलिए उसको जान से मार दिया हमारा दादा को। क्या और भी कोई टारगेट पे था? टारगेट तो शुभेंदुदा था। ममता बनर्जी सत्ता छोड़ के नहीं जाने मांग रहा है। ममता बनर्जी अभी भी बोल रहा है हम मुख्यमंत्री है। ये हार ममता बनर्जी मान नहीं पा रहा है। वो टारगेट शुभेंदुदा था, शुभेंदुदा को मारने के लिए ऐसा किया है। आपकी जब आखिरी बात हुई तो चंद्रदा ने आपको क्या बताया था? बुलाया, आओ अड्डा मारता है, एक संग में गप करता है, चाय पिए हम लोग। चलो हम लोग दादा आज नहीं जा पाएंगे, कल जाएंगे। वो आखिरी बात हुआ था। हमारा दोस्त को ममता बनर्जी ने छीन लिया है। ममता बनर्जी बंगाल का जनता कभी माफ नहीं करेंगे। यहाँ पे मध्यम ग्राम में वो क्या करने आते? यहाँ से कहीं जा मध्यम ग्राम में उसका फ्लैट है, यहाँ रहता था। नहीं रहते थे? हाँ, यहीं रहता था। यानी कि हत्यारे जो उनको मालूम था कि यहाँ पर वो रहते हैं। क्या बहुत दिन से जो जानकारी मिला है, बहुत दिन से रैकी किया है। टारगेट शुभेंदु अधिकारी था। क्या मांग करते हैं आप? उनके करीबी थे, दोस्त थे? एनकाउंटर मांग कर रहा है। एनकाउंटर मांग कर रहा है। 9 तारीख को हमारा मुख्यमंत्री वोट लेंगे और 9 तारीख के शाम को एनकाउंटर मांग कर रहा है। ये बड़ी मांग करते हुए जो शुभेंदु अधिकारी के पीए चंद्रनाथ के जो करीबी है कासिम अली, वो बता रहे हैं और उन्हें बताया कि आखिरी बार बात उनकी आज शाम को 6 बजे हुई थी चंद्रनाथ से और कहा गया था कि एक जगह मिलते हैं और सेलिब्रेट करते हैं जिस तरह की विक्ट्री बीजेपी की हुई है। लेकिन उस जश्न से पहले ही चंद्रनाथ की हत्या कर दी गई। मेरे सहयोगी अंकित सिंह के साथ मैं पीयूष मिश्रा। কি বলবেন, কি চাইছেন আপনি? আপনার মা, সন্তান হারা মা, এটা আমাদের ভাষায় বলা হয়। আমি চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাই? আমিও একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর যেন শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। কি কারণে মৃত্যু হতে পারে বলে আপনি মনে করছেন মা হিসেবে? এখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। এই সময় অভয়ের মা কিভাবে চোখে জল ফেলতে শব্দটাকে আপনারা চিনতেন? চিনতেন, পাড়ার ছেলে হয়। আমাদের
আন্তরিক কি বলবো অভিভাবক হিসেবে আমাদের কাজ করতো। কিন্তু আজকে যে এই মর্মান্তিক ঘটনা ঘটলো যে রাত্রি 10:30টার সময় মধ্যগ্রামে ওনার বাড়ির 500 মিটার দূরে এইভাবে যে দুষ্কৃতীরা নৃশংসভাবে হামলা করলো, এর ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি। এটা সঠিক তদন্ত হোক। আমরা চাইছি সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এর প্রতিবাদ করব, আমরা এর বিক্ষোভ করব। ব্যক্তিগতভাবে আপনাদের চিন্তা? হ্যাঁ, ব্যক্তিগতভাবে চিন্তা, রাজনৈতিক ভাবে তো আমরা সঠিক চিন্তা না, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের খুব কাছের লোক ছিল উনি। আমরা ধিক্কার জানাচ্ছি, এর সঠিক তদন্ত হোক। কি মনে করছেন? মনে করছি এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসার আগুনই, বুঝতেই তো পারছেন আপনারা। এর থেকে বেশি কিছু আর কি বলা যেতে পারে। বিদ্যুৎ শীত। চন্দ্রদাকে কে হয় আপনি? আমার দাদা সম্পর্কে হয়। দাদা কখন শুনলেন তাকে? বাংলা চ্যানেলে খবর পর যখন চালাই, তো দাদার ছবিটা ভেসে গেছে হোয়াটসঅ্যাপ দিকে, দিয়ে ছবিটা ছিল 10:30টার দিকে। তো তখন নিচে যখন হেডলাইন দেখেছি শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথকে 3 রাউন্ড গুলি চালিয়েছে। তারপর থেকে আমি আমাদের বন্ধু বান্ধব যারা ছিল সবাইকে ফোন করলাম, দাদাকে বলি যে গাড়িটা নিয়ে এসো। আমি জানি যে ওনার মা জানে না হতে পারছি, তো ওখানে যাবো আমরা। তাহলে যখন এখানে এসে দেখি যে অনেক লোকজন এসে গেছে, তো তারপরে যা হয় শোনার পর তো নিজেকে ধরে রাখতে পারা যায়নি, বা আমার বাড়ির সবাই বা সবার বাড়ির সবাই এখানে এসে কান্নাকাটি যেটা হয়। কি মনে করছেন রাজনৈতিক? রাজনীতি একদম অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে প্ল্যান করি। উনি একদম শুভেন্দু অধিকারীর ডান হাত বললেই চলে। টোটাল পশ্চিমবঙ্গের কাজটা উনিই করতেন। ওনার কাছে সব রকম তথ্য টোটালটাকে উনি চালাতেন এবং স্পাই হিসাবে। ওটাই রাজনৈতিক প্রতিহিংসা। দোষীদের কঠোর শাস্তি, কঠোর থেকে কঠোরতম একদম দিতেই হবে, নাহলে বিক্ষোভ মানে এই মুহূর্তে জানি না, হয়তো যারা খবর এসেছে সেটা পশ্চিমবঙ্গে বিক্ষোভ চলছে, শুধু আমরা এখানে শান্ত আছি কেন, এনাদেরকে আমাদের সামলাতে হচ্ছে, তার জন্য আমরা কিছু করছি না এখনো। প্রশাসনের উপর ভরসা রেখেছি, যদি কিছু না হয় তারপরে আমাদের আমরা দেখি। এখনো পর্যন্ত প্রশাসনিক কথাবার্তা এসেছিলেন, কথা বলেছেন, কিন্তু কি বলেছে আমরা জানি না। তো ওনাদের ব্যাপার বাড়ির সঙ্গে হয়তো কথা হয়েছে। দিব্যেন্দু অধিকারী এসেছিলেন, আমাদের চন্দ্রপুরের বিধায়ক যিনি হয়েছেন উনি এসেছিলেন, আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিল, এখানে কথা হয়েছে, ওনার সঙ্গে বাবু এসেছিলেন। হয়েছে বলে কেউ জানতে পারেনি। এবার যারা ধরো নেতা মন্ত্রী যারা, তারা সবসময় খবর দেখি। ওটা চালিয়ে দেখিয়েছি ভেন্টিলেশনের নিচে এই করছে সঙ্গে সঙ্গে ইনকাম করলো, সব বিলি দিয়েছে।